তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যে নিজের জীবন বদলে ফেলে, কিন্তু অন্যরা বছরের পর বছর চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকে? সত্যিটা খুব সহজ, কিন্তু কেউ বলে না। তোমার শরীরের ভেতরে এমন কিছু অদৃশ্য সুইচ আছে যেগুলো ঠিকভাবে কাজ করলে তোমার এনার্জি, আত্মবিশ্বাস, ফোকাস, ঘুম, মুড সব কিছু বদলে যায়। আর যদি এগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তুমি যতই চেষ্টা করো তবুও ক্লান্তি, আলসেমি, হতাশা আর অস্থিরতা তোমাকে ছাড়বে না। এই অদৃশ্য সুইচগুলোই হলো তোমার হরমোন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 21 দিনের মধ্যে তুমি এগুলোকে রিসেট করতে পারো, যদি তুমি সঠিক নিয়ম জানো। এখন ভাবো, যদি আগামী 21 দিন তুমি নিজের শরীরকে নতুনভাবে প্রোগ্রাম করো, তাহলে তোমার জীবন কতটা বদলাতে পারে। হয়তো তুমি সকালে ঘুম থেকে উঠেই সতেজ অনুভব করবে, মাথা পরিষ্কার থাকবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, আর মানুষ তোমার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবে। কিন্তু এর আগে তোমাকে বুঝতে হবে কেন তুমি এখন ক্লান্ত, কেন তোমার মন বারবার ভেঙে পড়ে, কেন তোমার ইচ্ছাশক্তি মাঝপথে শেষ হয়ে যায়। বেশিরভাগ মানুষ ভাবে তারা দুর্বল, কিন্তু সত্যি হলো তারা দুর্বল নয়, তাদের শরীরের ভেতরের কেমিস্ট্রি এলোমেলো হয়ে গেছে। যখন কর্টিসল বেশি হয়ে যায়, তখন তুমি সবসময় চাপ অনুভব করো। যখন ডোপামিন কমে যায়, তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না। যখন টেস্টোস্টেরন বা গ্রোথ হরমোন কমে যায়, তখন শরীর দুর্বল লাগে, আত্মবিশ্বাস কমে যায়। আর যখন মেলাটোনিন ঠিকমতো কাজ করে না, তখন ঘুম নষ্ট হয়। আর ঘুম নষ্ট মানেই পুরো জীবন নষ্ট। তাই প্রথম ধাপ হলো বুঝে নেওয়া যে সমস্যা তুমি নও, সমস্যা হলো তোমার অভ্যাস, তোমার রুটিন, তোমার খাবার, তোমার ঘুম আর তোমার চিন্তার ধরন। কারণ এগুলোই সরাসরি তোমার হরমোন নিয়ন্ত্রণ করে। ধরো, তুমি রাতে দেরি করে মোবাইল ব্যবহার করছো। ব্লু লাইট তোমার মস্তিষ্ককে ভুল সংকেত দিচ্ছে, ফলে ঘুমের হরমোন কমে যাচ্ছে। পরের দিন তুমি ক্লান্ত হয়ে উঠছ। তারপর ক্লান্তি কাটাতে বেশি চিনি বা জাঙ্ক ফুড খাচ্ছ। এতে ইনসুলিন বাড়ছে, আবার এনার্জি ক্র্যাশ করছে, তুমি আবার অলস হয়ে যাচ্ছ। এভাবেই একটা চক্র তৈরি হচ্ছে, যেখান থেকে বের হওয়া কঠিন কিন্তু অসম্ভব না। কারণ শরীরের একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটি হলো পুনরুদ্ধার। তুমি যদি তাকে সুযোগ দাও, সে নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর সেই সুযোগ দেওয়ার জন্যই দরকার 21 দিনের সচেতন পরিবর্তন। প্রথমেই তোমাকে শুরু করতে হবে সকালে জাগার সময় দিয়ে। কারণ সকালে সূর্যের আলো তোমার শরীরকে জানিয়ে দেয় নতুন দিন শুরু হয়েছে। এতে কর্টিসল স্বাভাবিকভাবে বাড়ে, যা তোমাকে এনার্জি দেয়। আর রাতে স্বাভাবিকভাবে কমে যায়, যাতে ঘুম ভালো হয়। কিন্তু যদি তুমি দেরি করে ওঠো, তাহলেই প্রাকৃতিক রিদম নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন একই সময়ে ওঠা তোমার প্রথম অস্ত্র। এরপর আসে শরীর নড়াচড়া করা। কারণ ব্যায়াম শুধু শরীর নয়, মস্তিষ্কের জন্য ওষুধ। এটি ডোপামিন বাড়ায়, সেরোটোনিন বাড়ায়, টেস্টোস্টেরন বাড়ায় আর স্ট্রেস কমায়। এমনকি 10 মিনিট দ্রুত হাঁটা দিয়েও শুরু করা যায়। গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা, কারণ শরীর ধারাবাহিক সংকেত পেলে দ্রুত বানিয়ে নেয়। এরপর খাবারের কথা ভাবো, কারণ তুমি যা খাও সেটাই তোমার হরমোনের কাঁচামাল। প্রোটিন, ভালো ফ্যাট আর প্রাকৃতিক খাবার তোমার শরীরকে ঠিক করতে সাহায্য করে। আর অতিরিক্ত চিনি, প্রসেসড খাবার হরমোনকে অস্থির করে দেয়। পানি কম খাওয়াও বড় সমস্যা, কারণ ডিহাইড্রেশন সরাসরি ক্লান্তি বাড়ায়। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়া খুব গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে শক্তিশালী বিষয়টি হলো ঘুম। কারণ ঘুমের সময় শরীর রিপেয়ার হয়, গ্রোথ হরমোন বের হয়, মস্তিষ্ক পরিষ্কার হয়, স্মৃতি শক্তিশালী হয়। কিন্তু যদি তুমি ঘুমের আগে মোবাইল স্ক্রল করো বা অযথা দুশ্চিন্তা করো, তাহলেই এই প্রক্রিয়া নষ্ট হয়। তাই ঘুমের আগে শান্ত হওয়া, অন্ধকার পরিবেশ তৈরি করা আর নির্দিষ্ট সময় ঘুমানো তোমার হরমোন রিসেটের বড় চাবি। আরেকটি বিষয় মানুষ অবহেলা করে, সেটি হলো চিন্তা। কারণ তোমার মনের অবস্থা সরাসরি শরীরকে প্রভাবিত করে। তুমি যদি সব সময় নেতিবাচক ভাবো, তাহলে শরীর ধরে নেয় তুমি বিপদে আছো, ফলে স্ট্রেস হরমোন বাড়ে। তাই প্রতিদিন কিছু সময় কৃতজ্ঞতা ভাবা, শ্বাসের দিকে মন দেওয়া বা ধ্যান করা তোমার সিস্টেমকে শান্ত করে। আর এখানেই আসে পরিবর্তনের গোপন রহস্য। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। তুমি যদি একদিনে সব বদলাতে চাও, তুমি ব্যর্থ হবে। কিন্তু প্রতিদিন 1% উন্নতি করলে 21 দিনে বিশাল পার্থক্য তৈরি হবে। হয়তো প্রথম কয়েকদিন খুব সাধারণ লাগবে, কিন্তু ভেতরে ভেতরে শরীর নতুনভাবে সামঞ্জস্য করতে শুরু করবে। ঘুম একটু ভালো হবে, সকালে উঠতে সহজ লাগবে, ক্ষুধা নিয়ন্ত্রণে আসবে, মনোযোগ বাড়বে। আর এক সময় তুমি বুঝবে তুমি আগের মানুষটি নেই। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হবে তোমার অনুভূতি। কারণ সত্যিকারের শক্তি বাইরে বয়, ভেতরে তৈরি হয়।
এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি একইভাবে ক্লান্ত আর হতাশ থাকতে চাও, নাকি মাত্র 21 দিনের জন্য নিজের উপর বিনিয়োগ করতে চাও? কারণ 21 দিন খুব বেশি সময় নয়, কিন্তু এর ফল হতে পারে পুরো জীবনের পরিবর্তন। মনে রেখো, শরীর তোমার শত্রু নয়, শরীর তোমার সহযোগী, শুধু তাকে সঠিক সংকেত দিতে হবে। আর আজ থেকেই যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে তোমার নতুন সংস্করণ তৈরি শুরু হয়ে গেছে। হয়তো তুমি এখনও তা দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তনের বীজ রোপণ হয়ে গেছে। আর এই বীজই একসময় শক্তি, আত্মবিশ্বাস আর সফলতার গাছে পরিণত হবে। তাই আজকে শুধু শুরু করো, নিখুঁত হওয়ার দরকার নেই, শুধু ধারাবাহিক হও। কারণ ধারাবাহিক মানুষকেই শরীর পুরস্কার দেয়। আর যখন শরীর তোমার পক্ষে কাজ করা শুরু করবে, তখন জীবন বদলানো আর কঠিন থাকবে না। তখন তুমি শুধু বেঁচে থাকবে না, তুমি সত্যিকারের শক্তি নিয়ে এগিয়ে যাবে নিজের সেরা সংস্করণের দিকে। তুমি যদি সত্যিই নিজের ভেতরের পরিবর্তন অনুভব করতে চাও, তাহলে এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে তোমার শরীর কিভাবে প্রতিদিন তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে কাজ করছে। চায়, কিন্তু ভুল অভ্যেসের কারণে সেটি আটকে যায়। অনেকেই ভাবে মোটিভেশন দরকার, কিন্তু বাস্তব সত্য হলো মোটিভেশন আসে না, বরং তৈরি হয়। আর সেটি তৈরি হয় তখনই যখন শরীরের ভেতরের রাসায়নিক সিস্টেম সঠিকভাবে কাজ করা শুরু করে। ধরো, তুমি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত অনুভব করছো। এর মানে তুমি অলস নও, এর মানে তোমার শরীর ঠিকমতো পুনরুদ্ধার করতে পারেনি। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো রাতের রুটিন। কারণ রাতের শেষ 1 ঘন্টা তোমার পরের দিনের শক্তি নির্ধারণ করে। যদি তুমি এই সময়টায় স্ক্রিনে ডুবে থাকো, অযথা চিন্তা করো বা এলোমেলো সময়ে ঘুমাও, তাহলে শরীর বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু যদি তুমি এই সময়টায় শান্ত পরিবেশ তৈরি করো, আলো কমাও, গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে মনকে বিশ্রামের সংকেত দাও, তাহলে মস্তিষ্ক বুঝতে পারে এখন পুনর্গঠনের সময়। তখন মেলাটোনিন বাড়ে, ঘুম গভীর হয় আর সকালে তুমি স্বাভাবিকভাবেই সতেজ হয়ে ওঠো। এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সকালের প্রথম 1 ঘন্টা। কারণ এই সময়ে তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি প্রোগ্রামেবল থাকে। তুমি যদি উঠেই মোবাইল ধরো, তাহলে অন্য মানুষের জীবন তোমার মাথা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তুমি যদি নিজের শরীর আর মনের দিকে মন দাও, তাহলে তুমি নিজের দিন নিজের মতো তৈরি করতে পারবে। খুব সাধারণ কিছু কাজ, যেমন সূর্যের আলোতে কয়েক মিনিট দাঁড়ানো, কিছু স্ট্রেচিং করা বা হালকা ব্যায়াম করা আর পরিষ্কার পানি পান করা, এগুলো তোমার সিস্টেমকে জাগিয়ে তোলে। এতে রক্ত সঞ্চালন বাড়ে, অক্সিজেন বাড়ে আর মস্তিষ্ক সক্রিয় হয়ে যায়। অনেকেই ভাবে বড় পরিবর্তনের জন্য বড় কাজ দরকার, কিন্তু শরীর ছোট সংকেতেই বড় প্রতিক্রিয়া দেয়। তুমি যদি প্রতিদিন একই সময়ে শরীরকে নড়াচড়া করাও, তাহলে কয়েকদিনের মধ্যেই শক্তি বাড়তে শুরু করবে। কারণ শরীর বুঝে যাবে তাকে শক্তিশালী হতে হবে। আর শক্তিশালী হওয়ার সাথে সাথে আত্মবিশ্বাসও বাড়বে। কারণ আত্মবিশ্বাস শুধু মানসিক নয়, শারীরিক অনুভূতির সাথেও জড়িত। যখন শরীর শক্তিশালী লাগে, তখন মনও শক্তিশালী লাগে। এরপর আসে খাবারের শক্তি। কারণ প্রতিটি কোষ তোমার খাওয়া খাবার থেকে তৈরি হয়। যদি তুমি প্রাকৃতিক খাবার খাও, যেমন ডিম, শাকসবজি, ফল, বাদাম, ভালো ফ্যাট, তাহলে শরীর প্রয়োজনীয় উপাদান পায়, হরমোন ঠিক হয়। আর যদি তুমি অতিরিক্ত চিনি, তেল আর প্রসেসড খাবার খাও, তাহলে শরীরের ভেতরে প্রদাহ বাড়ে, ক্লান্তি বাড়ে, মুড খারাপ হয়। তাই খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটি তোমার শক্তি তৈরির উপাদান। আরেকটি বিষয় যা অনেকেই বুঝতে পারে না, সেটি হলো স্ট্রেস মানে শুধু মানসিক চাপ নয়। শরীরের জন্য অতিরিক্ত ক্যাফিন, কম ঘুম, অস্বাস্থ্যকর খাবার, এগুলোও স্ট্রেস। তাই যখন স্ট্রেস বেশি হয়, তখন কর্টিসল বাড়ে। আর কর্টিসল বেশি হলে শরীর সবসময় জরুরি অবস্থায় থাকে। তখন ফ্যাট জমে, শক্তি কমে আর মন অস্থির হয়। তাই স্ট্রেস কমানোর জন্য বড় ছুটি দরকার নেই, দরকার ছোট ছোট বিরতি। দিনে কয়েকবার গভীর শ্বাস নেওয়া, চোখ বন্ধ করে থাকা বা কয়েক মিনিট নীরবতা, এগুলো স্নায়ুতন্ত্রকে শান্ত করে আর শরীরকে জানায় সব ঠিক আছে। তখন হরমোন ভারসাম্য ফিরে আসে। এখন ভাবো, যদি তুমি প্রতিদিন এই ছোট পরিবর্তনগুলো চালিয়ে যাও, তাহলে শরীর ধীরে ধীরে নতুন স্বাভাবিক অবস্থায় চলে যাবে। প্রথমে হয়তো তেমন কিছু বোঝা যাবে না, কিন্তু একসময় তুমি দেখবে তোমার ক্ষুধা নিয়ন্ত্রণে আছে, মিষ্টি খাবার ইচ্ছে কমেছে, মনোযোগ বেড়েছে আর কাজ শেষ করার ক্ষমতা বেড়েছে। কারণ ডোপামিন সিস্টেম ঠিক হতে শুরু করেছে। আর ডোপামিন ঠিক মানে মোটিভেশন ফিরে আসা। তখন তুমি কাজ করতে বাধ্য বোধ করবে না, বরং করতে ইচ্ছে করবে। এই অনুভূতিটাই আসল স্বাধীনতা, কারণ তখন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের সাথে সম্পর্ক তৈরি করা।
অনেকেই নিজের শরীরকে শত্রু ভাবে, কিন্তু শরীর সব সময় সংকেত দেয়। ক্লান্তি মানে বিশ্রাম দরকার, ক্ষুধা মানে পুষ্টি দরকার, অস্থিরতা মানে শান্তি দরকার। তুমি যদি এই সংকেতগুলো শুনতে শিখো, তাহলে শরীর তোমাকে পথ দেখাবে। আর এখানেই আসে ধারাবাহিকতার শক্তি। কারণ একদিন ভালো করলেই হবে না, শরীর পুনরাবৃত্তি পছন্দ করে। তুমি যতবার একই ভালো অভ্যেস করবে, তত দ্রুত নিউরাল পথ তৈরি হবে, আর নতুন অভ্যেস স্বাভাবিক হয়ে যাবে। তখন আর জোর করতে হবে না, সব কিছু স্বাভাবিকভাবে চলবে। এখন নিজেকে কল্পনা করো, কয়েকদিন পর তুমি সকালে উঠছ, মাথা হালকা লাগছে, শরীর শক্তিশালী লাগছে, মন পরিষ্কার লাগছে, কাজ শুরু করতে ভয় লাগছে না, বরং উত্তেজনা হচ্ছে। এই অনুভূতি কোনো ম্যাজিক নয়, এটি বৈজ্ঞানিক কারণ। শরীর নতুনভাবে ভারসাম্য পাচ্ছে। আর যখন শরীর ভারসাম্যে থাকে, তখন জীবন সহজ লাগে। তাই মনে রাখবে, পরিবর্তন বাইরে থেকে আসে না, ভেতর থেকে শুরু হয়। আর তুমি প্রতিদিন যে সিদ্ধান্ত নিচ্ছ, সেটিই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। এখন তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো, যেখানে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটতে চলে। শুরু করে, কারণ প্রথমে শরীর প্রতিরোধ করে, তারপর ধীরে ধীরে মানিয়ে নেয়, আর একসময় সেটাই নতুন স্বাভাবিক হয়ে যায়। অনেক মানুষ এই পর্যায়ে এসে ভুল করে, কারণ তারা ভাবে এখনও বড় কিছু হয়নি। কিন্তু বাস্তব সত্য হলো, ভেতরে ভেতরে সবচেয়ে গভীর পরিবর্তনগুলো এই সময়েই তৈরি হয়। তোমার কোষ নতুনভাবে কাজ করতে শুরু করে, হরমোন ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসে, মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করে, আর তোমার শক্তি ফিরে আসার ভিত্তি তৈরি হয়। তুমি হয়তো লক্ষ্য করেছো, এখন সকালে ওঠা একটু সহজ লাগছে, ঘুম কিছুটা গভীর হয়েছে, ক্ষুধা আগের মতো অস্থির নয়, আর মনোযোগ আগের তুলনায় স্থির হচ্ছে। এই ছোট ছোট পরিবর্তনই প্রমাণ যে শরীর তোমার পক্ষে কাজ করা শুরু করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। কারণ শরীরের পরিবর্তন কখনো হঠাৎ বিস্ফোরণের মতো হয় না, এটি ধীরে ধীরে জমা হয়। ঠিক যেমন বীজ মাটির নিচে অদৃশ্যভাবে অঙ্কুর তৈরি করে, তারপর একদিন দৃশ্যমান হয়। তুমি যদি এই সময়টায় ধৈর্য ধরে থাকো, তাহলে খুব দ্রুত তুমি নিজের মধ্যে এমন শক্তি অনুভব করবে যা আগে কখনো করনি। আর এই শক্তির মূল রহস্য হলো পুনরুদ্ধার। কারণ শরীর যখন সঠিক ঘুম, সঠিক পুষ্টি আর সঠিক নড়াচড়া পায়, তখন এটি শুধু আগের অবস্থায় ফিরে যায় না, বরং আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এটি মানুষের শরীরের অসাধারণ ক্ষমতা। এখন তুমি বুঝতে পারছো, শক্তি মানে শুধু পেশি নয়, শক্তি মানে স্থির মন, পরিষ্কার চিন্তা, দ্রুত সিদ্ধান্ত আর নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। আর এখানেই আসে আত্মবিশ্বাসের জন্ম। কারণ আত্মবিশ্বাস কথায় তৈরি হয় না, অনুভূতিতে তৈরি হয়। যখন তুমি নিজের শরীরের ভেতরে শক্তি অনুভব করো, তখন মন নিজে থেকেই বিশ্বাস করতে শুরু করে যে তুমি পারবে। আর এই বিশ্বাসী জীবনের সব দরজা খুলে দেয়। এখন সবচেয়ে বড় শিক্ষা হলো ধারাবাহিকতা। কারণ তুমি যদি আবার পুরনো অভ্যেসে ফিরে যাও, তাহলে শরীরও ধীরে ধীরে পুরনো অবস্থায় ফিরে যাবে। কিন্তু যদি তুমি এই নতুন জীবনধারা ধরে রাখো, তাহলে প্রতিদিন একটু একটু করে উন্নতি চলতেই থাকবে। একসময় তুমি বুঝবে, তুমি শুধু 21 দিনের জন্য বদলাওনি, তুমি নিজের জীবনযাত্রাই বদলে ফেলেছ। এখন তুমি জানো কখন বিশ্রাম দরকার, কখন কাজ দরকার, কি খেলে শরীর ভালো থাকে, কিভাবে মন শান্ত রাখতে হয়। এই জ্ঞানই তোমার আসল সম্পদ, কারণ এটি কেউ কেড়ে নিতে পারবে না। এখন নিজেকে একটা প্রশ্ন করো, আগের যে মানুষটি ছিল, সে কি এখনও আছে, নাকি তুমি ইতিমধ্যেই বদলে গেছো? সত্যি বলতে, পরিবর্তন ইতিমধ্যেই ঘটেছে, কারণ তুমি সচেতন হয়েছ। আর সচেতন মানুষ কখনো আগের জায়গায় ফিরে যায় না। এখন সামনে তোমার জন্য অসীম সম্ভাবনা, কারণ যখন শরীর আর মন একসাথে কাজ করে, তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। তুমি হয়তো এখনও তোমার পূর্ণ শক্তি দেখোনি, কিন্তু তার দরজা খুলে গেছে। আর এই দরজা খোলার চাবি ছিল তোমার ছোট ছোট সিদ্ধান্ত, প্রতিদিনের অভ্যেস আর নিজের প্রতি প্রতিশ্রুতি। মনে রাখবে, জীবন বদলাতে বিশাল সময় লাগে না, লাগে সঠিক দিক আর ধারাবাহিক পদক্ষেপ। তুমি সেই পদক্ষেপ নিয়েছ, আর তাই তোমার ভেতরের শক্তি জেগে উঠেছে। এখন থেকে প্রতিদিন তুমি যখন সকালে উঠবে, তখন মনে করবে তুমি নতুন একটি সুযোগ পেয়েছ, নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার সুযোগ। আর যতদিন তুমি এই সচেতনতা ধরে রাখবে, ততদিন তোমার উন্নতি থামবে না। কারণ মানুষের সীমা শরীর ঠিক করে না, সীমা ঠিক করে বিশ্বাস। আর তুমি যখন বিশ্বাস করতে শুরু করো, তখনই নতুন বাস্তবতা তৈরি হয়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, শরীরের সংকেত শোনো, আর এগিয়ে যেতে থাকো। কারণ তোমার ভেতরে যে শক্তি আছে, সেটি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা তুমি এখনও কল্পনাও করনি। আজকের এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই তোমার নতুন জীবনের শুরু।
যদি এই কথাগুলো তোমার মনে সামান্য আগুন জ্বালিয়ে দেয় তাহলে সেটিকে নিভতে দিও না। প্রতিদিন ছোট পদক্ষেপ নিয়ে সেটিকে বড় শিখায় পরিণত করো। আর মনে রাখবে, পরিবর্তন সম্ভব, প্রমাণ তুমি নিজে। যদি তুমি নিজের জীবনে নতুন দিগন্ত দেখতে চাও তাহলে এই পথ ধরে এগিয়ে চলো, আর এমন আরও শক্তি জাগামো গল্প আর জ্ঞান পেতে থাকো দিগন্তের ডাকে।